ইনফিনিক্সের হট 50 সিরিজে স্মার্টফোনস রিলিজ করা আর শেষ হচ্ছে না। এই 50 সিরিজে একটার পর একটা স্মার্টফোনস রিলিজ করেই যাচ্ছে। কিন্তু ইনফিনিক্সের হট সিরিজের স্মার্টফোনগুলো রিলিজ করার যথেষ্ট কারণও আছে। কজ পিপল লাভড ইনফিনিক্সের হট সিরিজের স্মার্টফোনস। এটি হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। ফোনটি কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে এবং অ্যাকচুয়ালিতে কেমন হতে যাচ্ছে, লেটস টক অ্যাবাউট ইট। শুরুতেই ফোনটার ডিজাইনের কথা বললে, দিস ফোন লুকস প্রিমিয়াম অ্যান্ড ক্লিন। ফোনটি দেখতে বাজেট স্মার্টফোন মনে হয় না, একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতোই মনে হয় লুকসটি থেকে। ফোনটির ডিজাইনটা ইনটু দ্য ফেস টাইপের ডিজাইন না, খুবই স্যাটেল একটি ডিজাইন। আমাদের কাছে এমন ক্লিন টাইপের ডিজাইন ভালোই লাগে। ফোনটির সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 14 অন টপ অফ XOS 14.5। নাও লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। ডিসপ্লেতে আরও থাকছে কিছুটা কার্ভ, যার কারণে কন্টেন্ট বা ভিডিওস ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে ইমার্সিভ। প্যান্টলিতে যে কোনো ধরনের মুভিজ, ভিডিওস অর সিরিজ দেখে অনেকটা ভালোভাবেই এনজয় করা যাবে। আর 120 হার্জের রিফ্রেশার থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে তো স্মুথনেসের ফিল পাওয়া যাবেই, দ্যাটস অবভিয়াস। সো বলা যেতে পারে ফোনটির ডিসপ্লেটি কোয়াইট ইমপ্রেসিভ। স্পিকিং অফ ইমপ্রেসিভ, ফোনটির থিকনেসটাও কোয়াইট ইমপ্রেসিভ, কারণ ফোনটি 6.8 mm থিন, মানে ফোনটি খুবই পাতলা, লিটারেলি একটি পেন্সিলের থেকেও বেশি পাতলা। এখন ফোনটির হার্ট অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G100। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। মিডিয়াটেক হিলিও G100 একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে মিডিয়াম সেটিংসে অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে। ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না। মিড বাজেট স্মার্টফোন হিসেবে ফোনটি যে কোনো ধরনের টাস্ককে অনেকটা ভালোভাবেই হ্যান্ডেল করে ফেলবে। বলা যেতে পারে মিড বাজেট ডিভাইস হিসাবে ফোনটির পারফরমেন্স থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, দ্যাটস অবভিয়াস। আর এমনিতেও ইনফিনিক্সের স্মার্টফোনগুলোর লং টাইমে ইউজার এক্সপিরিয়েন্স বা লং টার্মের পারফরমেন্স অনেকটাই ভালো হয়ে থাকে। আমার ইনফিনিক্সের স্মার্টফোন নিয়ে লং টার্ম ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে 2 বছর ইউজ করার পর একটা ভিডিও আছে, আমাদের চ্যানেলে যে সেই ভিডিওটা চেক আউট করতে পারেন। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। থাকছে ট্রিপল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, আরও থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং অক্সিলারি সেন্সর। আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটার অ্যাপারচার হচ্ছে f1.6, তার মানে হচ্ছে ফোনটি থেকে লো লাইটে অনেকটা ভালো কোয়ালিটির ভিডিওস আর পিকচার্সই পাওয়া যাবে। বলা যেতে পারে বাজেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটির পিকচার্সই পাওয়া যাবে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর 1440p-তে ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল LED ফ্ল্যাশ। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নাও লেটস টক অ্যাবাউট ফোনটির ব্যাটারি। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। 5000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ইজিলি পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 60,000 পাকিস্তানি রুপি, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 25,000 টাকার আশেপাশে হয়। এই প্রাইস রেঞ্জ অথবা এই দামে ফোনটি ঠিকঠাক ডিলই মনে হচ্ছে। গাইস, ইনফিনিক্স হট 50 প্রো প্লাস স্মার্টফোনটিকে নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।